বাহ, বেশ ভালো বলেছিস। হ্যাঁ রে পিউ, মাসের মাইনেটা দিয়েছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত খেটে খুটে পড়াচ্ছিস, ঠিক মতো মাইনে না নিলে চলবে? এই পিউ, কালকে মাইনেটা নিয়ে আসবি। এই, তোরা পড়াগুলো কর তো। কি রে, তা তোদের খবর কি? আর কাকা, আমাদের খবর চাষের কাজে কি আর আজকাল আমাদের কোনো নিরাপত্তা আছে? হয় আকাশের দিকে চেয়ে থাকো, নয় মহাজনের খপ্পরে পড়ো। কাকা, এই বলছিলাম তোমার কাছ থেকে আমাকে দুটি বিচন ধান ধার দিতে পারো? আমার নিজের কাছে যা আছে তা দিয়ে আমার নিজেরই চাষ হবে না। আচ্ছা, দেখছি কি করা যায়। এই তোমার মতো মানুষ এই গ্রামে আছে বলেই তো আমরা সবাই বেঁচে আছি। সেবারে তুমি ওই নেমাইকে টাকা ধার দিয়ে মহাজনের হাত থেকে বাঁচিয়েছিলে, সেটা কি আর আমরা জানি না ভেবেছো বুঝি? আচ্ছা আচ্ছা, দেখছি আমি কি করতে পারি। আমার অনেক দেরি হয়ে গেল রে, চলি রে। কি রে, তোকে বলেছিলাম না, পাঁচু কাকাকে বলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। পাঁচু কাকার মতো মানুষ হয় না। এই চল চল, অনেক দেরি হয়ে গেল, কাজ আছে। চল চল চল। কি গো সমর মা, বাড়িতে আছো? আরে হিমানিদি, কি খবর দুদিন পর? তা দিদির খবর রাখবে তবে তো। বাড়িতে সত্যনারায়ণ পুজো করছি, মেয়েদেরকে নিয়ে বিকালে অবশ্যই এসো। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। অনেকে আসছে, অনেক বড় করে পুজোটা করছি, বুঝেছো? তোমরাও এসো। আমি যাই গো, জানো তো আমার একার উপরেই সবকিছু দায়িত্ব পড়ে গেছে। আসি, হ্যাঁ? আবার আসবে? হ্যাঁ হ্যাঁ, আসবো। মা, আমি আসছি। আর ওই ভারতীর মা কেন এসেছিল গো? ওদের বাড়িতে নারায়ণ পূজা আছে তো, তাই আমাদের সবাইকেই বলতে এসেছিল। ও, আর তোমার বাড়িতে নারায়ণ পুজো হবে না? তুই তো সবই জানিস, আবার খোঁচাচ্ছিস কেন? ঠিক আছে, আমি আসছি। সাবধানে যাবি আর তাড়াতাড়ি বাড়ি ফিরবি। এই চৈতালি দি, এটা নতুন ফোন বুঝি? হ্যাঁ, ওই আগেরটা একটু গন্ডগোল করছিল না, তাই এটা একটু নতুন নিলাম। তা কোথা থেকে কিনলে? ওই ভাইদার দোকান থেকে? না না, ওই যে বাজারে একটা নতুন দোকান হয়েছে না, সেখান থেকে। কত দাম গো? ওই 5,500 টাকা মতো পড়লো। আর কি কি আছে? ফেসবুক করা যায়? অ্যান্ড্রয়েড তো? শুধু ফেসবুক কেন, টুইটার, ইমেল সবই করা যায়। তুই জেনে কি করবি রিদিয়া? তোর তো সেই আদ্যিকালের মোবাইল। আচ্ছা, তোরটা স্ক্রিন টাচ না? হ্যাঁ, এই তো দেখ। বাহ, খুব সুন্দর হয়েছে তো। আমারটাও পুরনো হয়ে গেছে, ভাবছি একটা নতুন নেব। আর দিয়া, তুই এটা আর কতদিন চালাবি? তুই একটা কেন। জেনে শুনে কেন খোঁজা দিচ্ছিস শিউলি? আচ্ছা, আমি আসি গো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই, কাল সিনেমা যাব, মনে রাখিস কিন্তু। সারা জীবন মুখের রক্ত উঠিয়ে পরিশ্রম করে তোমাদের মন পেলাম না রাখি। আমার তো মাঝে মধ্যে স্বাদ করে একটু নিজের মতো করে গেছে। সে স্বাদ কার না হয়, আমি কি সংসারের ঘানি টানছি না? তাই বলে তোমার সব দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। মেয়ের দায়িত্ব তুমি নেবে না তা কি পাড়ার লোক নেবে? কেন, আমি কি কারোর উপর ভরসা করছি? আর তুমি স্ত্রী হয়ে আমার কথাটা বুঝতে পারো না? ছোট মেয়ের লেখাপড়া, বড় মেয়ের বিয়ের এত খরচা আমি প্রত্যেকে পাবো। পাত্রপক্ষকে কিছুদিন না তো অপেক্ষাই করতে পারো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমন ছেলে কি পড়ে থাকবে? প্রথম মেয়ের বাবা টাকার থলি নিয়ে বসে আছে, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যেভাবে হোক টাকা জোগাড় করো। মা, বাবার দিকটা একটু ভাবো। আমি বিয়ে করব না, আমি তো টিউশন করে কিছু রোজগার করছি, সেটা একটু জমুক। তোমরা বরং দিয়ার পড়াশোনাটাই চালিয়ে যাওয়ার ব্যবস্থা করো। রাখ তোর রোজগার, অর্ধেক মাসের মাইনেই তুই পাস না, আর নিজেও কিছু বলিস না, আর আমাকেও বলতে দিস না। আমি কিন্তু দিদির মতো বলতে পারছি না যে টাকা নেই বলে পরীক্ষা দেব না। অনেক খেটে খুঁটে তৈরি হয়েছি, এই সুযোগ হাতছাড়া করতে পারবো না। বন্ধুরা এখন থেকেই ঠেস দিচ্ছে, সবার হাতে দামি মোবাইল, আর আমারটা সেই আদ্যিকালে। তোর পড়াশোনার খরচাটা যে কোনো করে আমি জোটাতে পারবো, কিন্তু অন্য খরচা আমি নিতে পারবো না। ওকে অমন করে বলছে কেন? ও অল্প বয়সের মেয়ে, কি এমন বেশি চেয়েছে? সামান্য একটা মোবাইল তো। মা, তুমিও অবুঝের মতন কথা বলছো। বাবা কি করে তুমি তা জানো না? বাবা এত টাকা কোথা থেকে পাবে?
এই তো যথার্থ মেয়ের কথা। দিয়া, তুই দিদির কাছে কিছু শেখ। সংসারে নিজের কথা ভাবলে শুধু হয় না, সংসারে সবার কথা ভাবলে। আমি তোমার বড় মেয়ের মতো নই বাবা, যে সারা মাস খেটে পড়িয়েও টিউশনের ফিস চাইতে লজ্জা পাবো। এই তোমরা দিদির বিয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়েছো, আর আমার ক্রেডিটটা ডুব হতে বসেছে। ফর্ম ফিল আপের সময় কিন্তু আর দেরি নেই বাবা। হ্যাঁ তাই তো, তুমি বসে বসে চিন্তা করলে হবে, লেগে পড়ো। তোমরা সব কথা চলে, আমার মোবাইলটা কিন্তু এবার ভুলে যেও না। হ্যাঁ হ্যাঁ সব হবে, এখন অনেক রাত হয়েছে, সবাই শুবি চল। সত্যি আমি কি সংসারকে কোনো কিছুই দিন? সবার দাবি মেটাতে গিয়ে নিজেই তো শেষ হয়ে যাচ্ছি। তবু কাউকে খুশি করতে পারছি না। আমার কি নিজের স্বাদ আহ্লাদ বলে কিছু থাকতে নেই? আমার তো নিজের মতো করে বাঁচাই হলো না। এক মেয়ের পড়াশোনা, সাথে তার অবুঝ আবদার, আর এক মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। কোনটা করি? সোমাকে পড়াশোনা শেখাতেই পারলাম না ঠিক করে। পারলে হয়তো সহজে বিয়ে হয়ে যেত। কে জানে এত টাকা এখন জোগাড় করি কি করে। হ্যাঁ, একটা উপায় আছে। আমার দুটো লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে না? আমি মরে গেলে প্রায় 20 লাখ টাকা পাবে আমার পরিবার। কিন্তু আত্মহত্যা করলে তো কোম্পানি টাকা দেবে না। তাহলে কি দুর্ঘটনা? কিন্তু কিভাবে? যদি রেলে কাটা পড়ি? হ্যাঁ, লেভেল ক্রসিং এর কাছে এমনটাই তো হয়ে থাকে। হে ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করে দাও। নিজের পরিবারকে বাঁচাতে এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি বেঁচে থাকলে ওদের কাউকে খুশিও রাখতে পারতাম না। রাতের ট্রেনটাও কি আজ লেট? হ্যাঁ, হে ঈশ্বর, এতদিনে তবে কি তুমি মুখ তুলে চাইলে? পাঁচু বাড়িতে আছেন? হ্যাঁ স্যার, বল। আপনাকে একবার থানায় যেতে হবে। কেন? আমি তো কিছু করিনি। আমি তো কেবল অ্যাটাচিটা পেয়ে থানায় জমা দিয়ে এসেছিলাম। ভেতরে হাতও পর্যন্ত আমি দিইনি। করেননি মানে? আপনি কি জানেন ওই অ্যাটাচের মধ্যে সব মিলে প্রায় 5 লক্ষ টাকার জিনিস ছিল। আরে মশাই, আপনি তো একটা কন্যা দায়গ্রস্ত বাবাকে বাঁচিয়েছেন। আপনাকে তো তিনি প্রাণ ভরে ধন্যবাদ দিতে চান, কিন্তু তার আগে আমাদের তো কিছু কর্তব্য আছে। হ্যাঁ গো, এসব কি শুনছি? এই থানা থেকে জেলায় খবর গেছে, সরকারের তরফ থেকে আপনাকে পুরস্কার দেবে কি না জানি না, কিন্তু আমাদের থানার তরফ থেকে আপনাকে সম্বর্ধনা দেওয়া হবে। কাল সপরিবারে থানায় আসুন। আর দেখুন, আমার সঙ্গে সাংবাদিকরাও এসেছে, তারাও আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আচ্ছা পাঁচুবাবু, আপনাকে ব্যক্তিগতভাবে কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ। আপনার তো মেয়ের বিয়ের কথা চলছে, টাকার অভাবে দিতে পারছেন না। সেই সঙ্গে আর এক মেয়ের পড়াশোনার খরচ চালাতেও তো অসুবিধা হয়। তা একটু হয়। এতগুলো টাকা ফিরিয়ে দেওয়ার আগে একবারও মনে হয়নি টাকাটা আপনি পেলে ভালো হতো? তা একটু হয়েছিল বই, তারপর ভেবে দেখলাম আমি ছাড়া এই দুনিয়ায় তো অনেক অভাবী মানুষ আছে। এই জিনিস যাক, তার কাছেই যাওয়া উচিত। আমি ইচ্ছে করলে অ্যাটাচটা নিজে নিয়ে রাখতে পারতাম, কিন্তু নিজের বিবেকের কাছে হার মেনে যেতাম। আমার অভাব পূরণের দায়িত্ব শুধু আমারই। তাছাড়া অন্যের জিনিসের প্রতি লোভ করব
এই শিক্ষা আমি কোনোদিনও পাইনি। আর আমার মনে হয় প্রত্যেকেরই উচিত এই মনুষ্যত্বের ধর্ম পালন করা। বাহ, খুব সুন্দর বলেছেন। এই পাঁচুর মতো মানুষরাই তো সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমাদের প্রত্যেকের উচিত এরকম মানুষকে অনুসরণ করে চলা। আচ্ছা, অত রাতে রেল লাইনের ধারে কি করছিলেন আপনি? অভাবের তাড়নায় রেল লাইনে আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু সৌভাগ্যবশত বাড়িতে ফিরে এলাম। এটাই আমার পরম প্রাপ্য।